আসসালামু আলাইকুম। আমরা আজকে এসছি হলো শরণখোলা উপজেলা, বাগেরহাট জেলা। এখানে এসছি আমার এই বিলাল ভাইয়ের সাথে। বিলাল ভাই মূলত তাকান বিলাল ভাই, আপনি হলে বিলাল ভাই মূলত ড্রাগনের ব্যবসা করেন। এই চৌগাছা যে ড্রাগনের রাজধানী, যশোরের চৌগাছা ড্রাগনের রাজধানী, ওইখান থেকে আমরা এসছি মূলত আমাদের গাড়িতে। এই যে আমাদের গাড়িতে আমরা ড্রাগন নিয়ে আসছি এই বিলাল ভাইয়ের। এবং এই এলাকাটা নিয়ে একটু কথা বলবো। এটা হলো রায়েন্দা একটা এলাকা অনেকে এই এলাকা সম্পর্কে অনেকে জানেন না। এটা হলো বালেশ্বর নদীর অংশ, নাকি বাগেরহাট জেলার মধ্যে বালেশ্বর নদীর অংশ এবং বরিশালের কাছাকাছি আমরা আছি মূলত। এই যে নদী, এইটা হলো একটা কাঠের রায়েন্দা খাল, এবং এটা বালেশ্বর নদী। নদীর থেকে রায়েন্দা খাল হয়ে এই পাশে সমুদ্র, এই পাশটা কিন্তু সমুদ্র। যেখানে এখানকার পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনার। এই দেখেন, এই পাশটা হলো মূলত আমাদের যে বঙ্গোপসাগর এই দিকে চলে গেছে, এবং পাশে কিন্তু এই পাশে এটা কিন্তু মূলত এই সুন্দরবনের কাছাকাছি রায়েন্দা এলাকা বলে এলাকাটা। শরণখোলা উপজেলা, হ্যাঁ, বাগেরহাটের শরণখোলা উপজেলা, ঠিক খুলনা থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, অদূরে। এবং মোড়েলগঞ্জে পার হয়ে, মোড়েলগঞ্জে ফেরিঘাট পার হয়ে আমরা এসেছি। আর এখানে ফেরি নাই, এখানে হলো আমরা পাচ্ছি হলো কাঠের ব্রিজ, বেশ বড় সড়ো কাঠের ব্রিজ। আমার মনে হয় পরবর্তীতে এখানে ব্রিজ হবে। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা, এটা কিন্তু মূলত সুন্দরবন বেষ্টিত, সুন্দরবন বেষ্টিত। হ্যাঁ, এই এবং এই যে রায়েন্দা খাল, এটা কিন্তু বালেশ্বর নদীর অংশ। বালেশ্বর হয়ে একেবারে টোটালি কি আপনার সমুদ্রে গিয়ে পড়েছে। আমাদের যেটা আমরা বলি আমাদের বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে পড়েছে। এটা দক্ষিণাঞ্চল, মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এই এলাকা সম্পর্কে অনেকেই জানে না, যে রায়েন্দা বললে অনেকেই বুঝতে পারে না। এটা কিন্তু শরণখোলা উপজেলা, এবং রায়েন্দা খাল নিয়ে এই যে এলাকার নাম হয়েছে রায়েন্দা উপজেলা। এক কথা রায়েন্দা বললে অনেকে চেনে, রায়েন্দা খাল, এটা কিন্তু রায়েন্দা খাল, আপনারা জানেন। এবং এই এলাকার মানুষের প্রধান ব্যাপার যেটা, হ্যাঁ, প্রধান যে ব্যাপার, মানে জীবিকার প্রথম এবং প্রধান উৎস হলো মাছ ধরা। দেখতে পাচ্ছেন এই মাছ ধরা ট্রলার গুলোতে এরা দীর্ঘদিন ধরে এখানে মাছ টাছ ধরে আবার এখানে চলে আসে। এবং এদিকে দেখেন, এদিকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা। এর দক্ষিণাঞ্চল, এটা দক্ষিণ দিকে, এদিকে একদম পুরো সমুদ্র। এই যে সামনে এই পাশ থেকে যদি কাছ থেকে দেখায়, ভাইয়া এদিকে আসো। এই যে এই পাশে কিন্তু একদম ওই যে বঙ্গোপসাগরের, একদম এই যে বঙ্গোপসাগরে কি মিশে গেছে। এই রায়েন্দা খাল দিয়েই বালেশ্বর নদী হয়ে একেবারে চলে গেছে এই একদম এই যে বঙ্গোপসাগরের পুরো অংশ জুড়ে। এবং এই পাশ দিয়ে কিন্তু সুন্দরবন বেষ্টিত। এই পাশে হলো এক কথায় আমাদের সীমান্ত, এই পাশে সীমান্ত, সাতক্ষীরা সীমান্ত, মূলত সাতক্ষীরা দিয়ে সুন্দরবন দিয়ে পুরো পাশে। এই পাশে দীঘা, আমরা যদি এই পাশে চলে যাই তাহলে আমরা দীঘায় চলে যেতে পারবো, ইন্ডিয়ার দীঘা। সেটা ওখানে একটা সমুদ্র বৈচিত্র্য। মূলত এই এলাকাটা হলো মৎস্যজীবীদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য খুবই পরিচিত। এখানে ধান চাষ মোটামুটি হয়, কিন্তু অত ভালো হয় না। আর এখানে বন্য, বিশেষ করে যে সুন্দরবনের অনেক যে জীবিকা, সেই জীবিকা নির্বাহ হয়। আর বেশিরভাগই মানুষ কিন্তু এখানে এই যে ইলিশ মাছ বা মাছের জন্য এখানে বিখ্যাত। বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ টাছ এখানে পাওয়া যায়। আর এখানকার পরিবেশটা সকাল ভোরবেলাতে বেশ ভালো লাগছে। আমরা দীর্ঘ সময় ধরে জার্নি করে আসলাম সেই যশোর থেকে, এক কথায় চৌগাছা থেকে আমরা চলে আসছি এইখানে। এবং এই যে পরিবেশটা, এই পরিবেশটা দেখে আমাদের আসলে এই যে জার্নি করার যে ব্যাপার, সেটা আমার ভুলে গেছে। তবে আমাদের ভাই বিলাল ভাই আমাদের এই বিষয়ে কিছু বলবেন, তার ব্যক্তিগত বিষয়, এলাকা সম্পর্কে একটু বলুন। ভাইয়া কিছু বলুন, আপনি কিছু বলুন। হ্যাঁ জি বিলাল ভাই, আপনি বলুন, আপনি এলাকার জন্য প্রধান। আর আমাদের ধান হয়, পাট হয় না। আমাদের আসলে পানির জীবিটাই বেশি ব্যবসা, আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যবসা আছে। এই ক্ষেত্রে মনে করেন আমাদের এলাকাটা ব্যবসার জন্য ভালো একটা প্রধান জায়গা। আমাদের এইখানে ঢাকা থেকে মালামাল আসে, চাউল ডাউল ইত্যাদি ইত্যাদি আমাদের এলাকায় খুব কম হয়। তাই আমাদের মৎস্যজীবীটাই বেশি হয়। এদিকে আমাদের লোক আছে মাছ ধরার জন্য, আর পরে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। মানে যেখানে যা নাই, তারপর আল্লাহর রহমতে সেখানে পাওয়া যাচ্ছে। এটা বড় নিয়ামত। আমরা এখানকার মাছ দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা দেখেন এখানকার মানুষের যে প্রধান জীবিকার উৎস হলো মাছ। ভাইয়া একটু কথা বলতাম, কথা বলেন ভাই, কি মাছ এটা ভাইয়া? তারিয়াল। হ্যাঁ, তারিয়াল, কাড়িয়াল মাছ। এই দেখেন কাড়িয়াল মাছ, এই মাছটা যদি আমরা একটু দেখতাম। এই আর কি আজকের মতো এই সকালে ছিল রায়েন্দা কাঠের ব্রিজ, রায়েন্দা খাল এবং শরণখোলা উপজেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।